চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পটলের তো অনেকভাবে অনেক রেসিপি খেয়েছো, আজকে আমি যে রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সবাই খুবই পছন্দ করবে। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। আর পটলগুলো প্রথমে আমি একটা চাকু নিয়েছি, এইভাবে করে চেঁচে নেব। এইভাবে খুব ভালো করে চেঁচে নিতে হবে পটলের এই ওপরের খোসাটা খুব ভালো করে। দেখো বন্ধুরা, এই পটলটা একদম রেডি হয়ে গেছে, এটা আমি রেখে দেব। আরও একটা পটল তোমাদেরকে দেখিয়ে দেব। এইভাবে খুব ভালো করে চেঁচে নিতে হবে। দেখো বন্ধুরা, এই পটলটাও আমি খুব ভালো করে এইভাবে চেঁচে নিয়েছি, এটাও একদম রেডি হয়ে গেছে। আমি এই একইভাবে সব পটলগুলো খুব ভালো মতো এইভাবে চেঁচে চেঁচে ওপরের এই পাতলা খোসাগুলো উঠিয়ে নেব। এভাবে করে উঠিয়ে নিতে হবে। আমি এখানে চাকু দিয়ে উঠাচ্ছি, তোমরা এখানে বটি দিয়েও উঠিয়ে নিতে পারবে। এভাবে করে উঠিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সব পটলগুলো আমি একইভাবে এভাবে ছুলে নিয়েছি। এখন আমি দুই সাইড কেটে নেব। এভাবে মাঝামাঝি দিয়ে ভাগ করে নেব। একটা পটল আমি 4 ভাগ করে নেব। এভাবে লম্বা লম্বা করে সব পটলগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই দুই সাইড কেটে ফেলে দেব। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা, সব পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব লবণ আর দেব হলুদ। খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। একদম মাখানো রেডি হয়ে গেছে। এই পটলগুলো এখন আমি তেলে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখানো পটল দিয়ে দেব। সবগুলো একসাথে হবে না, হাফগুলো ভেজে নেব। এগুলো ভাজার পরে আরও বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ভাজা একদম রেডি হয়ে গেছে। পটলগুলো এখন আমি নামিয়ে নেব। বাকি পটলগুলো দিয়ে দেব। এই পটলগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই পটলগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
সব পটলগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখন এই পটল ভাজার তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কতগুলো রসুন নিয়েছি, ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা লবণ। যেহেতু আমি পটল ভাজার সময় লবণ দিয়েছি, এই লবণটা বুঝে দিতে হবে। লবণের সাথে লঙ্কাগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব, শুকনো লঙ্কাগুলো আর রসুনগুলো। এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা পেঁয়াজ এভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা চির করে নিয়েছি। খুব ভালো করে এভাবে করে মাখিয়ে নেব। মাখানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলো এই একইভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। যেহেতু আমি পটলগুলো সর্ষের তেল দিয়ে ভেজেছি, ওই জন্য আর এখন তেল দেব না। সর্ষের তেল দিয়েই পটলগুলো ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পটলের রেসিপিটা অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আর এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, দিয়ে দেব। আর অর্ধেকটা লেবু কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানো একদম রেডি। দেখো বন্ধুরা, পটলের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। একদম কম সময়ে এই পটলের রেসিপি তো তোমরা অনেকভাবেই খেয়েছো বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই খুবই পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সবার মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।